সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের কয়েকটা সম্পাদ্য করব। আমরা প্রথমে করব সম্পাদ্য 1। তো সম্পাদ্য 1 করার আগে আমরা কিছু ব্যাপার বুঝে নিই। চারটি বাহু যদি একটা সীমাবদ্ধ ক্ষেত্র সৃষ্টি করে তখন তাকে আমরা চতুর্ভুজ বলবো। মনে করে এই যে ABCD, এখানে চারটা বাহু আছে, একটা AB বাহু, একটা BC বাহু, একটা DC বাহু আর একটা AD বাহু। এই চারটা বাহু দেখো এখানে একটা ক্ষেত্র সৃষ্টি করেছে, তখন এটাকে আমরা চতুর্ভুজ বলবো। তো তুমি দেখো এই চতুর্ভুজে AB একটা বাহু, BC একটা বাহু, CD একটা বাহু, DA একটা বাহু, তার মানে এখানে বাহু আছে চারটা। চতুর্ভুজে বাহু থাকে চারটি। ঠিক অনুরূপভাবে এই যে AB এবং ADর অন্তর্ভুক্ত একটা কোণ এক কোণ, ঠিক অনুরূপভাবে B একটা কোণ, C একটা কোণ, D একটা কোণ। তাহলে একটা চতুর্ভুজে কোণ থাকে তাও কয়টি? 4টি। কর্ণ বলে একটা ব্যাপার আছে, আমরা কর্ণটা বুঝতে চেষ্টা করব। এই এর বিপরীত বিন্দু হচ্ছে C। এই বিপরীত কৌণিক বিন্দু দুটোটা যদি যোগ করে ফেলি আমরা, তখন AC আর BD যে বাহু দুইটা উৎপন্ন হয় এদেরকে বলবো কর্ণ। আর একটা চতুর্ভুজে দুইটি কর্ণ থাকে। এখন সম্পাদ্য যখন অঙ্কন করতে বলে তখন এই বাহু চারটার ভিতর, কোণ চারটার ভিতর, কর্ণ দুইটার ভিতর কখন অর্থাৎ কিছু দেওয়া থাকবে কিছু দেওয়া থাকবে না, তখন আমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। যেমন সম্পাদ্য 1-এ আমাকে কি দেওয়া আছে? কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য, এই যে একটা বাহু দেখতেছো, আরেকটা বাহু দেখতেছো, এই যে আরেকটা বাহু দেখতেছো, এই যে আরেকটা বাহু দেখতেছো, 4টা বাহুর দৈর্ঘ্য এরা দিয়ে দিয়েছে এবং একটা কোণ দিয়ে দিয়েছে। এখন তোমাকে চতুর্ভুজটা আঁকতে হবে, অর্থাৎ চতুর্ভুজের 4টা বাহুর ভিতর 4টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, 4টা কোণের ভিতর একটা কোণের পরিমাণ দিয়ে দিয়েছে। এখন আমাকে চতুর্ভুজটা কি করতে হবে? আঁকতে হবে। চলো আমরা আঁকা শুরু করি। প্রথমে আমরা 4টা বাহু নিব। কেমন? বাহুগুলো একটু বড় ছোট করে নিব, সমান নিলে অসুবিধা নেই, তবে বড় ছোট নিলে ভালো আর কি। একটা বাহু নিলাম, আরেকটা বাহু নিলাম, আরেকটা বাহু বড় নিলাম, আবার আরেকটা বাহু ছোট নিলাম। এদের নাম দিলাম আমি A, B, C এবং D। একটা কোণ নিলাম আমরা, কোণটাও তুমি ইচ্ছে মতো নাও, একটা কোণ নাও, এটাও তুমি ইচ্ছা মতো নাও। কোণটার নাম দিই মনে করো X। শিক্ষার্থীরা, এবার আমরা উপরের দিকে যেন জায়গা খালি থাকে, এরকম উপরের দিকে জায়গা কাজে লাগাতে হবে। সেজন্য উপরের দিকে জায়গা খালি রেখে আমরা একটা রশ্মি নিই, যে কোনো রশ্মিটার নাম দিই B। সে B রশ্মি হতে এখান থেকে এক কোণ আছে, যে এই যে এখানে এক কোণটা আছে, এক কোণের সমান মাপ নিয়ে B রশ্মি থেকে আমরা একটা অংশ কেটে নিব। তো কি করব? এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটা আছে, কাঁটাটা এতে দিব, এটাকে টেনে অপর প্রান্তের পর্যন্ত নিয়ে যাব। অপর প্রান্ত এখানে দাগ দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার এই কাঁটাটা, এই যে কাঁটাটা বিতে দিব, বিতে দিয়ে বির উপর আমরা একটা বৃত্ত চাপ দিব। তাহলে আমরা কার সমান করে নিলাম? এটা এর সমান করে। এখন এই যে কোণ নিলাম, কোণটা মনে করো A এবং B বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই B বিন্দুতে অ্যাঙ্গেল X এর সমান করে একটা কোণ আঁকবো। B বিন্দুতে অ্যাঙ্গেল X এর সমান করে আমরা একটা কোণ আঁকবো। তো X এর সমান করে কোণ যখন আঁকবো, এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটা, সেটা এই যে দুই রেখা যে বিন্দুতে কি করেছে, ছেদ করেছে, ওখানে দিব। দিয়ে এটাকে আমরা সুবিধা মতো একটা মাপ নিয়ে বৃত্ত চাপ দিব। ঠিক কাঁটাটা এবার আমরা B বিন্দুতে দিব, B বিন্দুতে দিয়ে ঠিক এই মাপটা এক্স্যাক্টলি তার সমান মাপ নিয়ে বৃত্ত চাপ দিব। এরপর আমরা এইটা থেকে এটার মাপ নিব, নিয়ে কাঁটাটা এখানে দিই, তারপরে এটাকে আমরা টেনে ওইটার সমান করে নিয়ে নিই। এবার কাঁটাটা আমরা এখানে দিব, এইখানে আমরা কাঁটাটা এইখানে দিব, অর্থাৎ AB রেখাকে বৃত্তচাপটা যে বিন্দুতে সেট করেছে সেখানে দিয়ে সামনের দিকে একটা বৃত্তচাপ দিব। এখন আমরা কি করব? এইটার সাথে এইটা স্কেল বসাবো, বসিয়ে সামনের দিকে টান মারব। মনে করো এটার নাম দিলাম আমরা F। এবার আমরা BF হতে এই B এর সমান করে অংশ কেটে নিব। তো কাঁটাটা বিতে দিয়ে এটাকে টেনে অপর প্রান্তে নিয়ে যাই। এবার কাঁটাটা বিতে দিয়ে BF থেকে আমরা B
বিসি অংশ কেটে দিই। এবার একে কেন্দ্র করে সি এর সমান মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো অ্যাঙ্গেল এবিসি এর দিকে। এবিসি যেদিকে সেদিকে, এবিসি এর দিকে বলতে এই দিকে, এই যে এবি রেখা বিসি রেখা দেখতেছো ডান দিকে। তো আমরা সি এর সমান মাপ নিই, কাঁটাটা সিতে দিব, এটাকে টেনে অপর প্রান্তের সাথে নিয়ে যাব। এবার কাঁটাটা আমরা এতে দিব, এতে দিয়ে সামনের দিকে একটা বৃত্তচাপ দিব। এবার কাঁটাটা আমরা এবার ডি এর সমান একটা মাপ নিব, কাঁটাটা ডিতে দিয়ে এটার সমান অংশ নিই। তারপর কাঁটাটা সিতে দিই, ওইটার উপর একটা বৃত্তচাপ আঁকি। দেখো বৃত্তচাপটা আগেরটার সাথে পরে নিই। এই সময় তুমি কিন্তু বিচলিত হয়ে যাবে না। এটা কার সমান করে এঁকেছিলাম মনে আছে? সি এর সমান, এটা ডি এর সমান, এটা বি এর সমান। তো সি এর সমান মাপটা তুমি আরেকবার নিবা, নিয়ে কাঁটাটা এতে দিবে, এতে দিয়ে আবার বৃত্তচাপটা আঁকবা, আবার আঁকবা। তো এটা মনে করো পরস্পর ডি বিন্দুতে সেট করে। এখন তুমি কি করবা? এর সাথে ডি যোগ করে দিবে এবং সি এর সাথে ডি যোগ করবে। তাহলে এই যে এ বি সি ডি সেটাই আমাদের নির্ণেয় চতুর্ভুজ অঙ্কিত হলো, নির্ণেয় চতুর্ভুজ অঙ্কিত হলো। তাহলে আমরা সাধারণ নির্বাচন কি লিখব? মনে করি কোনো চতুর্ভুজের 4টি বাহু এ বি সি ডি এবং একটি কোণ এক্স দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকি। অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণটা তোমরা নিজেরা লেখা শিখবে নিজের ভাষায়। তো আমরা নিজের ভাষায় লিখতেছি, মানে বলছি শুনো। বি যে কোনো রশ্মি নিয়ে এ এর সমান করে বি এ অংশ কেটে নিই। বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে, অ্যাঙ্গেল এক্স এর সমান করে বি বিন্দুতে এ বি এফ আঁকি, এ বি এফ আঁকি। বি এফ হতে বিসি ইকুয়াল টু বি অংশ কেটে দিই। এবার একে কেন্দ্র করে বাহু সি এর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এবিসি এর দিকে, এই যে অ্যাঙ্গেল এবিসি এর দিকে একটা বৃত্তচাপ আঁকি। আবার ডি কে কেন্দ্র করে আবার ডি এর সমান মাপ নিয়ে, অর্থাৎ ডি এর সমান মাপ নিয়ে সি বিন্দুতে আঁকবো। তো ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দু হতে এবিসি এর দিকে আরও একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় ডি বিন্দুতে সেট করেছি, এসি সিডি যোগ করি। তাহলে এবিসিডি এই নির্ণেয় চতুর্ভুজ অঙ্কিত হলো। তোমরা বাসায় ছট করে আরেকটা এঁকে ফেলবে, তাহলে তোমরা পারবে। শিক্ষার্থীরা, এবার আমরা আঁকবো সম্পাদ্য 2। সম্পাদ্য 2-এ কি বলেছে আমরা আবার দেখি যে একটা চতুর্ভুজ কাকে বলে কতক্ষণ আগেই শুনলাম, এবং আমরা শুনলাম যে চতুর্ভুজের কয়টা বাহু থাকে? 4টা বাহু থাকে। এই সম্পাদ্যে কি বলছে দেখো, কোনো চতুর্ভুজের 4টি বাহু, অর্থাৎ এই 4টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। মনে করো একটা বাহু এত বড়, আরেকটা বাহু এত বড়, আরেকটা বাহু এত বড়, আরেকটা বাহু এত বড়, 4টা বাহু, তো 4টা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। কতক্ষণ আগেই বলেছিলাম বিপরীত কৌণিক শীর্ষবিন্দুর যোগফলকে কর্ণ বলে। কর্ণ এখানে 2টা আঁকা যাবে, একটা এসি একটা বিডি। কাকে বলে? বিপরীত কৌণিক শীর্ষবিন্দুর যোগফলকে কর্ণ বলে। তাহলে এসি যেমন কর্ণ, বিডিও তেমনি কর্ণ। তাহলে একটা চতুর্ভুজে 2টি কর্ণ আঁকা যায় এবং কর্ণগুলো সমানও হতে পারে, ব্যাসকমও হতে পারে। একটা রম্বস আছে, আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে, এগুলো প্রত্যেকটা এক এক প্রকার চতুর্ভুজ। এদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই এদের নামকরণ করা হয় কর্ণগুলো। তো আমাকে কি বলছে? 2টি কর্ণের ভিতর একটা কর্ণের পরিমাণ দিয়ে দিয়েছে, আমাকে চতুর্ভুজটা আঁকতে হবে। তাহলে চতুর্ভুজের 4টি বাহু এবং 2টা কর্ণের ভিতর একটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, চতুর্ভুজটা আমরা আঁকব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা 4টা বাহু নিয়ে নিব। বাহু 4টা নেওয়ার সময় তুমি খেয়াল করবা, একটা বাহু বড় নিবা, আবার আরেকটা বাহু ছোট নিবা, আবার আরেকটা বাহু বড় নিবে, আবার আরেকটা বাহু ছোট নিবে। কর্ণ দুটোটা হতে হবে, মনে করো বাহুগুলোর নাম, বাহুগুলা একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। কর্ণটা নিবা এমনভাবে যে কর্ণটা নিবা, এই যে এ বাহু দেখতেছো আর বি বাহু দেখতেছো, এই দুটোটা যোগ করলে তার থেকে কর্ণটা যেন ছোট হয়। অর্থাৎ মনে করো কর্ণ ইটা কি হতে হবে? এ এবং বি এর যোগফলের থেকে ছোট। অর্থাৎ এ মনে করো এতটুকু, বি মনে করো এতটুকু, এটার যোগফলের থেকে ছোট হতে হবে কি? কর্ণ। এদের যোগফল থেকে বড় হতে হবে না, এই দুটোটার যোগফল থেকে ছোট হতে হবে কর্ণ, তাহলেই আঁকা যাবে। তো আমরা এই দুইটার ছোট থেকে নিই, তার মানে এটা থেকে একটু করে বড় নিই, বি থেকে একটু বড় নিই,
বি থেকে একটু বড়, এটার নাম কি দিলাম? ই। তাহলে চতুর্ভুজের 4টি বাহু এ বি সি ডি এবং একটি কর্ণ ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকি। আঁকার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে উপরের দিকে জায়গা খালি রাখতে হবে, নিচের দিকে জায়গা খালি রাখতে হবে। তো আমরা এমনভাবে নিব যেন উপরে আর নিচে জায়গা খালি থাকে। আমি এই জায়গাটা ইউজ করি। আমরা যে কোনো রশ্মি নিই, রশ্মিটার নাম দিই বি। প্রথমে আমরা বি থেকে কর্ণের সমান অংশ কেটে নিব। এই যে কর্ণ, তো কর্ণের সমান অংশ কেটে নিলে এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটা ইতে দিয়ে অপর প্রান্ত বিন্দু পর্যন্ত এটাকে টেনে নিই। কাঁটাটা বিতে দিয়ে বির উপর বৃত্তচাপ আঁকি, এর নাম দিয়ে আমরা বিডি। এটা খুব ইজি একটা সম্পাদ্য, কেমন? এবার আমরা কাঁটাটা বিতে দিব এবং ডিতে দিব। এ এবং বি এর সমান মাপ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবো বিডি এর উপরের দিকে। আমি একসাথে একটা বলি, তাহলে বি কে কেন্দ্র করে তুমি এর সমান মাপ নাও, কাঁটাটা এতে দাও, এটাকে টানো, টেনে কাঁটাটা বিতে দিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ দিবে। তাহলে এটা কার সমান দিলাম? এর সমান। ঠিক অনুরূপভাবে ডি কে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক আগে বৃত্তচাপ আঁকছো যে তার উপর একটা বৃত্তচাপ এঁকে দাও। তাহলে এটা কার সমান আঁকলাম? বি এর সমান। এরা মনে করো পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন আমরা এর সাথে বি যোগ করে দিই এবং এর সাথে ডি যোগ করে দিই। ঠিক একই রকম কাজ নিচের দিকে করব। আমরা এবার সি এর সমান মাপ নিব, সি এর সমান মাপ নিই। সি এর সমান মাপ নিয়ে ডি থেকে বিডি এর যে পাশে আছে তার বিপরীত দিকে একটা বৃত্তচাপ দিই। এই তো আমরা এটা সমান নিলাম, কাঁটাটা ডিতে দিলাম, নিচের দিকে একটা বৃত্তচাপ দিই। এবার এটা কার সমান নিলাম? ডি এর সমান। এবার আমরা এটা সি এর সমান। এরপর আমরা ডি এর সমান মাপ নিই, ডি এর সমান মাপ নিই, কাঁটাটা বিতে দিই এবং একটা বৃত্তচাপ দিই। এটা কার সমান নিলাম? ডি এর সমান। এরা মনে করো সি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করব? বি এর সাথে সি যোগ করে দিব, সি এর সাথে ডি যোগ করে দিব। তাহলে দেখো এ বি সি ডি এই নির্ণয় চতুর্ভুজ অঙ্কিত হলো, তো আমরা অঙ্কনের বিবরণ কিভাবে লিখব? প্রথমে বিশেষ নির্বাচন, যে চতুর্ভুজের 4টি বাহু এ বি সি ডি, একটি কর্ণ ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকি। অঙ্কনের বিবরণ, বিই যে কোনো রশ্মি নিয়ে ই এর সমান করে বি ডি অংশ কেটে নিই। বি কে কেন্দ্র বি বিন্দুতে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডির উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকি। ঠিক বি কে কেন্দ্র করে ডি এর সমান বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দু হতে আরো একটি বৃত্তচাপ আঁকি উপরের দিকে। বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে, এ বি এ ডি যোগ করি। আবার ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডির যে পাশে আছে তার বিপরীত পাশে একটা বৃত্তচাপ দিই। আবার বি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডির যে পাশে আছে তার বিপরীত পাশে আরেকটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করে, বিসি সিডি যোগ করি। তাহলে এবিসিডি এই নির্ণয় চতুর্ভুজ অঙ্কিত হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে এই পর্বটা দেখেছো সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আগামী পর্বগুলোতেও আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।